আমার চ্যানেল হয়ে গেছে কিন্তু 400 সাবস্ক্রাইবার, ফ্যামিলি কমপ্লিট। সো তাই তো বলেছিলাম যে একটা স্পেশাল ভিডিও আনবো তোমার জন্য। কারণ আরে ভাই হ্যাঁ বলিনি, আমি প্রথমেই বলেছিলাম যেটা কৌশিক দাস থাম্বনেল কিভাবে এডিট করে। আরে এটা জোর স্মুথ আছে এসডিআর কি পারবে। 2000 years. সো গাইস মেনলি কি বলেছিলাম, আমার চ্যানেল হয়ে গেছে কিন্তু 400 সাবস্ক্রাইবার, ফ্যামিলি কমপ্লিট। সো তাই তো বলেছিলাম যে একটা স্পেশাল ভিডিও আনবো তোমার জন্য, কারণ তোমাদেরই হেল্প হবে। তো গাইস আজকের ভিডিওর টপিক হলো তুমি থাম্বনেল কিভাবে বানাবে আর আমি কিভাবে ভিডিও পোস্ট করি। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এই কারণ ধরে আমার চ্যানেল কিন্তু ভিউজ আপ আছে, যেটা আগে কিন্তু ছিল না। তো যাই হোক চলো হালকা স্টোরি বলবো 4 সাবস্ক্রাইবার নিয়ে, আর কীভাবে থাম্বনেল ক্রিয়েট করবে নর্মাল, যেটা তোমরা অনেকে পারো না, তো ওটা দেখাবো। তো চলো বেশি বলবো না, তো স্টার্ট করা যাক। চলো কেমন আছি তো চল না সরি বলবো না। ঠিক ব্যাপারটা কি তোমাদেরকে প্রথমেই বলি, 400 সাবস্ক্রাইবার নিয়ে হালকা স্টোরি, ঠিক আছে? দেখো আজ থেকে প্রায় 2 মাস আগে আমার হয় কি 300 সাবস্ক্রাইবার কমপ্লিট। তো একটু দূরে যাক হয়, ঠিক আছে? আর সে সময় কিন্তু আমি খুব বেশি খুশি ছিলাম, কিন্তু তারপরে যে 400 সাবস্ক্রাইবার এসছি না, এটা হালকা না বহুত আমার টাফ লেগেছে বা কষ্ট আমার লেগেছে, কারণ 2 মাস লেগেছে আমার এই জায়গাটা আসতে। তো যাই হোক প্রায় 6টা মাস পরে আমার 4টে মাস হয়তো 4টে মাস পরে আমার চ্যানেল হয়েছে থেকে 400 সাবস্ক্রাইবার কমপ্লিট। হ্যাঁ হয়তো একটু টাইম বেশি লেগেছে বাকিদের থেকে, তো বাকিদের তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার টাইম বেশি লেগেছে। তাও কিন্তু আজ কিন্তু আমার চ্যানেলে 400 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো যাই হোক এই পর্যন্ত আসতে গেলেও না আমার তো অনেকটা খাটতে হয়েছে। যেমন দেখো আমরা ডেলি ব্লগ আমি আগে প্রথমেই করতাম, এখনও হয়তো পাচ্ছি বা চেষ্টা করছি দেওয়ার। তো এই সময় কি অনেক প্রবলেম হচ্ছে আমার, যেটা সবার ব্লগার প্রতিটা ব্লগারেরই হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ব্লগারে হয় যারা ডেলি ব্লগ করে। মেন ব্লগ হচ্ছে কি লোককে ডাকা, যে এমন সময় আমার গেছে যে লোককে আমি ডাকছি কেউ আসছে না। রিসেন্টলি এই 2 দিন আগে আমার হয়েছে কি আমি খুব ডিমোটিভেট বা ডিপ্রেশন ফিল করছিলাম, যখন আমার 400 সাবস্ক্রাইবার ছিল 401টা, ওখান থেকে 10 সাবস্ক্রাইবার বাড়ছিল না। তো আমি কি বলবো সবাইকে ডাকছি যে ভাই বাসা দেয় সবাই ভিডিও করবো, কিন্তু অনেক সময় অনেক বন্ধু দেখেছি অনলাইন আছে মেসেজ করছে না করছে না, কারণ সেই সময় আমার লাস্ট ভিডিওতে আমার ভিউজটা ডাউন ছিল এটা, তো ওই জন্যই। তারপর একটা ভিডিও পোস্ট করি, তারপর একটু মিনি ব্লগ পোস্ট করি, তারপর দেখি সাবস্ক্রাইবারটা বাড়তে থাকে। আসলে 403টে সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, আর সকাল একটু আগে দেখছি ভাই আবার সাবস্ক্রাইবার কমে গেছে। তো যাই হোক মেন ব্যাপারটা 400 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো সবাইকে এটাই কথা প্রথমে বলবো, বেশি হাজাবো না, একটাই কথা বলবো যে যারা নতুন আমার ব্লগার পেছনে ব্লগার ভাইরা আছে যারা, সবাই বলবো একটু চেষ্টা করো, আর বেশি প্রবলেম হয়তো হবে, মানে ব্লগ করতে গেলে একটুকুই প্রবলেম হয়। আর যাই হোক একটাই কথা বলবো যে রেগুলার ভিডিও পোস্ট করো, আর একটু স্মার্ট টিক দেখো, একটা করে স্মার্ট ভাব নিয়েছো, ঠিক আছে ব্লগের মধ্যে। কারণ দেখো তুমি যদি নিজে স্মার্ট হও লোকে কিন্তু তোমার ব্লগটা দেখবে, ঠিক আছে? তো এটাই কথা, সেজে গুজে একটু হালকা চেষ্টা করো, হালকা সেজে গুজে ব্লগ করে দেখো। তুমি এই এসেছি এই জামাই পরে এসেছি, এই চশমা নিয়ে এসেছি, ঠিক আছে? যে ব্লগটা প্রফেশনাল ভাবে করা, তো ওই ব্যাপারটা ওটাই। আর কোয়ালিটিটা মেন কোয়ালিটি লাগবে, ঠিক আছে? ভিডিওটা পোস্ট করতে কোয়ালিটি কিন্তু মেন লাগবে, তো ওটা তোমাদের বজায় রাখতে হবে। তো দেন এইটাই বলার ছিল। আর কীভাবে কি ভিডিও পোস্ট করবে সব কিছু আমি বলছি। তো চলো কীভাবে ভিডিও আমি পোস্ট করি সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখো ব্যাপারটা বলি। দেখো একটা ভিডিও তুমি এডিট করলে, মানে খুব ভালো এডিট করলে, আর বড় ক্রিয়েটারের বাড়ি গেলে তুমি কল্যাণী ঠাকুর দেখতে গেলে কলকাতায় গেলে, ঠিক আছে? এটা তুমি করলে, ঠিক আছে? মেন ব্যাপারটা কি, এটা তুমি করলে তো ভালো এডিটও করলে, ভাই হাইলাইট ফেলে সেই লেভেলে দিয়েছো, কিন্তু একটা কথা বলি, তোমার ভিডিও পোস্ট তুমি করছো না, সময় হালকাটা ভুল তোমার ভিডিওতে কিন্তু ভিউজ না আসতেও পারে। তো আমি কীভাবে ভিডিও পোস্ট করি সেটা তোমাকে দেখাবো, তো সব কিছু ফোনের স্ক্রিনে দেখাবো। তো চলো ফোনের স্ক্রিনে যাওয়া যায়। চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে। আর সবাই যেটা করে, অনেকে স্টুডিও থেকে আপলোড করে, কিন্তু আমি স্টুডিও থেকে করি না, আমি ইউটিউব থেকে আপলোড করি। তো যেমন ফটো বলছি ভিডিও সিলেক্ট করলাম, তো আমি এই ভিডিওটাই নেব, আমার আগের ক্লিপটাই নেব। তো নেওয়ার পরে এখানে আমি এটা প্রথমে থাম্বনেল সেট করব। তো কোন থাম্বনেল নেওয়া যাক, এটা আগের থাম্বনেল, এটা হ্যাঁ এটা নেওয়া যাক, ফ্র্যাঙ্ক কলারটা নেওয়া যাক। তো হ্যাঁ এটা নিলাম। তো আমি আগে থেকে এডিট করে রেখেছি। তো একটা সময় কথা বলি, তোমরা যেটা থাম্বনেল লিখলে, ঠিক আছে, ওই সেম ব্যাপারটা তোমরা চেষ্টা করবে টাইটেল লেখার। কারণ দেখো আমার টাইটেল আর থাম্বনেল যদি ম্যাচ না করে কিন্তু লোকে দেখবে না, এটা ভালো লাগে না। তো আমি সবসময় দেখেছো আমার আগের ভিডিওতে দেখতে পারবে টাইটেলের সঙ্গে থাম্বনেলটা ম্যাচিং করার। তো প্রথমে আমি থাম্বনেলটা ক্রিয়েট করে নিই, তারপরে কিন্তু আমি টাইটেল যেরকম লেখার ইচ্ছা সেরকমই লিখি। তো তোমরা এটা কিন্তু ফলো করবে মেন ব্যাপারটা। তারপর দেখো সব ঠিক আছে। এবার ডিসক্রিপশানে তুমি এটা প্রেস করবে, যেটা লিখলে ওটা ফুললি প্রেস করবে। তারপর তোমার যদি ব্লগ করে থাকো তো ব্লকের নাম্বার লিখবে, যে কত নম্বর ব্লক। এটা অনেকেই লেখে না, বাট আমি এটা লিখি। তো
তো লিখলাম এই নাম্বারটা ব্লকে। আর একটা জিনিস আমি না এটা আমি লিখে রেখেছি, তোমরা আমার এই ভিডিওটা ডিসক্রিপশনে দেখতে পারবে যে একটা পুরো চার্ট লেখা আছে। তো এখানে যখন চার্টটা লেখা আছে অনেক তোমার দেখে নিতে পারবে কী কী লিখেছি, তো আমি বলছি না। তো তোমাদের ভিডিওর থ্রু কিছু তোমরা ওই হ্যাশট্যাগটা ইউজ করতে পারবে। দেখো আসল বক্তব্য এটাই যে তোমার টাইটেলের সঙ্গে প্রথমে তোমার থাম্বনেল ম্যাচিং করতে হবে, তোমার ডিসক্রিপশনে ওই সেম লিখতে হবে, আর কী লিখছো যদি কারো বাড়ি যাও তাকে তার নামটা অবশ্যই হ্যাশট্যাগ দেবে আর কী করছো। আর আমি অনেকে করে কি আনসিন করে, আর আমি কিন্তু ডাইরেক্ট প্রাইভেট করে ভিডিওটা পোস্ট করি, তারপরে নিজের যা যা আছে তো ওটা দিয়ে করি, মানে আমি টাইমার লাগিয়েই করি। তোমার দেখলেই পেলে কীভাবে করলাম এই ব্যাপারটা অনেকেই আমার আজকে জিজ্ঞেস করছো কীভাবে করি। ভাই আমি নর্মাল থিং যেটা করে আমি স্টুডিও থেকে আমি আজ পর্যন্ত কোনো সময় কোনো ভিডিও আপলোড করিনি, তো এভাবেই করি, এইভাবে আমার অনেক সহজ মনে হয়। তো তোমরাও এভাবেই করো, আই থিঙ্ক এটাই সঠিক পথ। হ্যাঁ দেখে নিলে তো কীভাবে ভিডিও পোস্ট করতে হবে। হ্যাঁ এবার থেকে ভিডিও পোস্ট করতে এরকম টাইপের ভিডিও পোস্ট করতে হবে, বিশ্বাস হচ্ছে না তোমরা এখন? হ্যাঁ তো ঠিক আছে, এই আমার থ্রুটা হবে 1 সপ্তাহ তুমি ভিডিও পোস্ট করে দেখো, যদি বেনিফিট না পাও পরদিন বলে কৌশিকদা তোমার ভিডিও কাজ করেনি, সেদিন এসে ভিডিওটা খিস্তে মারে যাবে আর ডিসলাইক দিয়ে যাবে। যাও আমি তোমার ওপেন ক্যামেরায় বলে দিলাম। আরে ভাই হ্যাঁ 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 বলিনি, আমি প্রথমেই বলেছিলাম যেটা কৌশিক দাস থাম্বনেল কীভাবে এডিট করে। আরে এটার জন্য আমি অনেকেই বলেছি 500 সাবস্ক্রাইব হলে আমি থাম্বনেল নিয়ে প্রফেশনাল থাম্বনেল কীভাবে বানাতে ভিডিও নিয়ে আসবো, কিন্তু অনেকেই ভাই কমেন্ট করছে প্রথমে ভিডিওতে, ভাই প্রায় ভিডিওতেই কমেন্ট করছে যে দাদা থাম্বনেল বানানোর ভিডিওটা কবে আনবে। আচ্ছা বলেছিলাম তো 500 সাবস্ক্রাইব আনবো, কিন্তু তোমার এত কমেন্ট পাচ্ছি না। তো যাই হোক আজকে প্রফেশনাল থাম্বনেল না, এরকম থাম্বনেল কীভাবে বানাবে সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো। অনেকেই ভাবছে এই সামনে তো আমি বানাতে পারি। আরে ভাই বানাতে তো পারো, কিন্তু আমাদের কোয়ালিটি কি আনতে পারবে? এত স্মুথ, এত HDR তুমি কি পারবে? এটা অনেকে তো জানো না। আচ্ছা জানো তাও ভিডিও দেখো কীভাবে কী আছে, হালকা স্কিল তুমি ভাই শিখতে পারবে। যাই হোক এরকম থাম্বনেল কীভাবে বানাবে তো সেটা শেখাবো। প্রফেশনাল থাম্বনেলটা কিন্তু 500 সাবস্ক্রাইবার হলে দেখাবো, তার আগে না। যাই হোক চলো এই থাম্বনেল কীভাবে বানাবে সেটা তোমাদেরকে শিখিয়ে দিই। চলো এই ফোনে স্ক্রিনে শেখাবো, ঠিক আছে? তো চলো চলে এসেছি ফোনের স্ক্রিনে। আর ভাই আমি অতটা ভালো বোঝাতে পারবো নাকি জানি না, যতটা পারবো তোমাকে শেখাবো, ঠিক আছে? তো প্রথমে পিক্সেল অ্যাপ করে নিলাম, আর এখানে সাইজটা দেখে গেলাম ইউটিউব থাম্বনেল সাইজ, ঠিক আছে? তারপর এখানে দুটো ফটো আমি করবো, আপলোড করবো। ওই ফটোগুলো কিন্তু আমি আগে থেকে এডিট করে রেখেছি, তো আগে থেকে মোটামুটিভাবে করতেই পারবো, ঠিক আছে? তো ওকে আমি করে রেখেছি। তো দেন কোথায় ফটো লাগবে এটা, হ্যাঁ এই ফটোটা ভালো লাগছে, তো কোথায় গেলো যাই হোক কোথায়, এই তো এটা লাগবে, এটা কিন্তু আগে থেকে এডিট করে রেখেছি আমি, হালকা অ্যাডজাস্ট করলাম এখানে। তারপরে হ্যাঁ আরেকটা পর লাগবে আমার। এবার এই ব্যাপারটা না আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে, তাও খুঁজতে চেষ্টা করছি কোথায় কোথায় গেল। আচ্ছা এইসব ম্যাটেরিয়াল লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকে, ডিসক্রিপশন দেওয়া আছে ম্যাটেরিয়াল বলে, তো তোমরা ওখান থেকে ক্লিক করে আমার যেটা ইউজ করছো পুরো পেয়ে যাবে, ঠিক আছে? এখানে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু তোমার দেখে নাও স্ক্রিনে দিয়ে, এখানে আমাকে দুটোকে না একরকম, ঠিক আছে? দুটোকে একরকম, অনেক থাম্বনেল লেগে যেমন দুটোকে এক করতে হবে, দুটো ফটোকে আমি একরকম করবো, ঠিক আছে? তো চলো এখানে কোথায় গেল ডেজার্ট, হ্যাঁ এটা দেখে গেলে এখানে এটা ব্যাপার বোঝার ব্যাপার, কিন্তু তোমার যদি না দেখো পজ করে ভিডিও দেখতে পাবো, ঠিক আছে? তো এখানে এটা বাড়লাম, এটা কমালাম, তো এখান থেকে হালকা ঘষি, আর যত ভালো করবে তত ভালো কিন্তু কোয়ালিটি আসবে তোমার। যাই হোক আমি তাড়াতাড়ি করছি তোমরা দেখানোর জন্য, তো মোটামুটি 8 লাগবে, মানে যত তোমার লাগবে। আরে তাড়াতাড়ি করতে হবে। হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো দুটো ফটো কিন্তু ম্যাচিং হয়ে গেছে, কিন্তু তখন মিশে গেছে, মনে হচ্ছে না যে আলাদা ফটো এরকম। যাই দুটোকে আমি টিক করে নচে করবে, তোমার লক টক করে দেবে, ঠিক আছে? তারপরে হ্যাঁ এবার টেক্সট লিখবো। এই টেক্সটের ফন্টটা কিন্তু তোমরা যদি চাইলে আমি নামটা বলে দেবো ওখানে তোমাদেরকে, যে তোমার কেউ চাও তো আমি নিচে নামটাও লিখে দেবো কী নাম আছে এটা ফন্টটা তোমরা এমনি গুগলে মানে সার্চ করলে বা ইউটিউবে বললে তুই ফন্ট কীভাবে ডাউনলোড করতে তোমার দেখে নেবে, আর ফন্টের নাম এটা আছে। তো ওখান থেকে আমি করলাম, এটাকে না কালার দিতে হবে, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড কালার কেউ দেবে, চলো দেখে দিই কেরি কোথায় গেলো খুঁজে পাই না, বলতে তো এই তো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে এখান থেকে আমরা হলুদ রঙটা চুজ করবো, কারণ হলুদে ফুটে বেশি। তো চুজ করলাম, তো দেন ক্লিক করলাম, আর এবার এটাকে এই যে সাদা আছে না এটাকে আমরা কালো কালার করবো, মানে ব্ল্যাকটা চুজ করলাম। দেখো কেমন লাগছে, দেখো দেখলে এবার তোমাকে এটা অ্যাডজাস্ট করতে পারে। ও আমার মুখটা কেটে যাচ্ছে, তো ওটা আনলক করে এই দুটোকে আমি সরিয়ে নেবো দুজনকে। ঠিক আছে, তো মোটামুটি এখন ঠিকঠাক আছে একদম। তো আমি ভালো করে করছি না, তোমরা একটু করার সময় ভালো করে দেখে করে নেবে, জাস্ট দেখাচ্ছি। আর দেখো এখনও ছবিটা কিন্তু যথেষ্ট তোমার জুম করে দেখতে হবে, যথেষ্ট দেখো ক্লিয়ার আছে এখনও।
তো যাই হোক এখন এখানটায় এটা আমি কিছু ইমোজি লাগাতে মানে ভালো লাগবে না। চলো এটা ইমোজি সিলেক্ট করি। আর ইমোজি লিঙ্ক টিঙ্ক সব কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমার কিন্তু চাইলে কিন্তু ওখানে ডাউনলোড করে নেবে। মেটেরিয়াল বলে দেওয়া আছে, তোমার ওখানে ক্লিক করলে ডাউনলোড করতে পারবে। তো চলো 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 আমি এইটা দেবো, আমার লাভ লাভ, ঠিক আছে এইটা দেবো, হ্যাঁ এটা দেবো। চলো দেখো জাস্টটা দেবো এখানে, হ্যাঁ এখানে আর একটু ভালো লাগছে না, আমি আরেকটা ইমোজি দেবো। তো চলো কাজ কিন্তু এখন শেষ হয়নি, কাজ এখন বহুত বাকি, এবার এটাকে এইচডি করতে হবে। চলো আরেকটা ইমোজি দেবো, কারণ আরে ভাই হ্যাঁ এবার এটা দেখো, তো দেখে না আমি বলতে ভুলে গেলাম কীভাবে করলাম কে নেই। ওই তো নিচে লিঙ্ক দেবো, তুমি পজ করে দেখে নাও, ঠিক আছে আমি ভুলে গেছি। যাই হোক ক্লিক করলাম এখানে, ঠিক আছে। আর এখানে একটু এটা দিলাম, কারণ পুরো ম্যাচিং হয়ে যাবে ব্যাপারটা। এটা কী করে করলাম তোমার একটু দেখে নিও স্কিপ করে, ঠিক আছে। হ্যাঁ এখান থেকে ইমোজি সিলেক্ট করি আমি, একটা অন্য ভালো লাগছে না, ডবল ইমোজি দিতে হবে। আমি সব ইমোজিটা বেশিই দিই। চলো সিলেক্ট করা যাক। এটা ঠিক আছে একদম পারফেক্ট আছে একদম। তো এবার এখান থেকে আমি সেভ করবো, পুরো আলটাতে করবো, একটু অ্যাডজাস্ট করে নিই, হ্যাঁ একদম ঠিকঠাক আছে। তো যাই হোক থাম্বনেল কিন্তু অলরেডি 50% রেডি আছে। তো এখন এটাকে আরও এইচডি করতে হবে। এইচডিটা কী করে সবাই দেখতে হবে, কিন্তু এখানে এটা তোমার সবাই পারো মোটামুটি। এখান থেকে আমি পিক্সার থেকে করে, কিন্তু এই পিক্সার থেকে করি না, আমার এই পিক্সার ল্যাব থেকে ভাই সত্যি আগেই পারতাম না, আমি একবার শিখে গেছি যখন আমি পেরে গেছি। তো এখন আমি এটাকে আমি চুজ করে এখানে আমি ফটো লাইট রুমে নিয়ে যাবো। তো চলো লাইট রুমে নিয়ে দেখো, আগে থেকে শেয়ার করে লাইট রুমে পোস্ট করতে হয়, এটা অনেকেই জানে না। তো এটাকে আমি শেয়ার করলাম, শেয়ার করে লাইট রুম, ঠিক আছে। তো চলো এবার বাদ বাকি কাজ লাইট রুমে হবে। এবার লাইট রুমে যাবো আমি এখন। চলো চলো চলো, আরে ভাই লাইট রুম এই তো, চলো এবার এটা প্রথমে এই জায়গায় চলে এসছে। তো চলো প্রথমে আমি দেখো সবসময় যেটা তোমাকে বলি, কালারটা বাড়িয়ে নেবে, সবসময় কালার বাড়াবে। থাম্বনেল তোমার পরে কেউ দেখতে আসছে না, কালারটা বাড়াবে, লোকের চোখে লাগে যেত, ঠিক আছে। তো পাল্টাই যতটা করলাম। তো এখন ইফেক্টে গিয়ে হালকা নিজেকে সার্কেনি করছি, এটা তোমাদের মনে করো বা আমার যারা আছে তোমার পজ করে দেখে নিও কত কিছু করেছি। যাই হোক এটা করলাম। আর আমি সানলাইটে গিয়ে এখানে অনেক কিছু করা যায়, মুখ কালো খোলা আসে না, ঠিকঠাক করা যায়। তো এটাই করে অনেকে, এটা ইউজ করে না, কিন্তু এটা ইউজ করলে মেন ব্যাপারটাকে এটা খুব কোয়ালিটি বেটার করে দেয়। তো যাবো আমি একটু তার পাশে যাবো একটু। এবার এই ব্যাপারটা দেখো, এটাই আসল, এইটাই কৌশিকের আসল সত্যি বা রাজ। এখান থেকে কৌশিক বা বড় বড় যারা থাম্বনেল এডিট করে সবাই এখান থেকেই করে, ঠিক আছে। তো তোমার দেখো মেন ব্যাপারটাই আমি এটাই করলাম, কারণ এখানে অনেক টুলটা তোমার এখান থেকেই করতে হবে। আসল রাজটা এখানেই, যে আমি এখানে আমার ফটো স্মুথ হয়। তো যাই হোক এই ছিল আমার থাম্বনেল। আর মেন থাম্বনেলটা কিন্তু আমি শেখাবো পুরো একদম 500 সাবস্ক্রাইবার হলে। তো তুমি চাও যদি তাড়াতাড়ি হোক, তাতে কী করতে শেয়ার করে দিতে হবে, সেগুলো হয়ে যাবে। আর সবসময় মেটেরিয়াল লিঙ্ক দেওয়া আছে নিচে। আর এরপর যদি অনেকে যদি না বুঝতে পারো, সমস্যা নেই, কারো সমস্যা নেই, ইনস্টাতে আমাকে জাস্ট ম্যাচ করে দাদা এটা আমি বুঝতে পারিনি, তো দরকার বললে আমি তোমাকে ভিডিও রেকর্ডিং করে পাঠিয়ে দেবো, বা আমার স্ক্রিন রেকর্ড করে পাঠাবো। তো যাই হোক যদি না বুঝতে পারো বা কিছু না বুঝতে পারো তো আমাকে বলো। আর অনেকেই যে দেখছি মেটেরিয়াল লিঙ্ক টিঙ্ক চায় না, অনেক মানে পায় না। তো তার কারণে কোনো ইমোজি লাগে তো আমাকে অবশ্যই ইনস্টাতে বলো, আমি সমস্যা নেই, ইনস্টাতে আমি তোমাদের ইমোজিগুলো যেটা আমি ইউজ করি তোমাকে দিয়ে দেবো, চাপ নেই। তো চলো এবার নেক্সট। হ্যাঁ শিখলে তো কীভাবে এই ভিডিওগুলো এডিট করতে হয়। অনেকে তো বলছিল যে আমি জানি তো জানি ভাই, অনেকেই জানে না। আমিও অনেকের সামনে ভিডিও দেখি যে আমি ভাই এটা তো আমি জানি, তাও আমি দেখি। কিন্তু তো একটাই কথা বলি, সব ভিডিওই দেখো, হালকা স্কিল না বাড়বে, ঠিক আছে। আর ঝয় কাটা কথা বলি যে আমি জানি না ভিডিও তোমরা কতটা শিখেছো, আই থিঙ্ক ভালো কিছু শিখেছো, কারণ ভালো কিছু বলেছি। এইবার থেকে থাম্বনেলটা কিন্তু ম্যাটার করে, কিন্তু একটা ভিডিও সব থেকে ব্যবহার করে থাম্বনেল। কিন্তু আমার কিন্তু ভিডিও বানাতে কিন্তু আমার 2 ঘন্টা লাগে এডিট করতে, কিন্তু থাম্বনেল তোমার 4 ঘন্টা লাগে। অনেকেই জানে, অনেকে তোমরা জানো না, থাম্বনেল বানাতে একটু সময় লাগে, কিন্তু ভাই থাম্বনেল বানানো ভাই বহুত ভাই সময় লাগে, ঠিক আছে। যারা ব্লগ করো তারা অনেকেই জানো যে প্রফেশনাল থাম্বনেল কেমন খরচ হয়। আর থাম্বনেল বানাতে ভাই লোকে টাকা দিচ্ছে 400-500 টাকা, এমনি তো না ভাই, ভালোই খাটনি হয়, ঠিক আছে। তো যাই হোক একটা কথা বলি, প্রফেশনাল থাম্বনেল যেগুলো আমি সবসময় বানাই ভিডিওতে, সেই লেভেলে যে থাম্বনেল বানাই, ওগুলো শিখতে গেলে ফুল মেটেরিয়াল থ্রু সব কিছু আমি দিয়ে দেবো 500 সাবস্ক্রাইবার হলে। তো তোমাদের কী করতে হবে, দেখো এই মুহূর্তে ভিডিও দেখেছে 100-100 বেশি ভিউজ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো তোমার যদি একজনকে একটা করে ভিউজ মানে একটা করে শেয়ার করো না, তাহলে কিন্তু হ্যাঁ 100 সাবস্ক্রাইবার তাতে হয়ে যাবে কিন্তু। আর 100 সাবস্ক্রাইবার হলে কিন্তু থাম্বনেল নিয়ে ভিডিও ভাই আসছে। তো কী করছো ভাই, এটা শেয়ার করে দাও, কারণ তোমাদেরই ভিডিওর ভাই বেনিফিট হবে। ব্লগ না ভাই, ফ্র্যাঙ্ক করতে গেলেও এই থাম্বনেলগুলো কাজ করে। আর থাম্বনেল জানো তোমরা কতটা কি কাজ করে, ঠিক আছে। ঠিক আছে এখন যাচ্ছি। যাই হোক এই জন্যই কিন্তু ভাই এখন রোদ্রের মধ্যে বেরিয়ে গেছি। দেখ তো ভিডিও দেখলে অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে। আর কোন পার্টটা ভালো লেগেছে, কোন থাম্বনেল কিছু বলেছি তোমরা অনেকে বুঝতে পারোনি, তাহলে যদি কমেন্ট করো, তাহলে ভাবছি নেক্সট পার্ট নিয়ে আসবো, ঠিক আছে। একটা ব্লগের সঙ্গে তোমাদের কিছু হেল্প হয়, সেটাও তোমরা কাজ করবো। আর প্রফেশনাল থাম্বনেলের জন্য তোমাদের কিন্তু একটাই কথা, শেয়ার মেন করতে হবে। ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার ভাই করে দাও, তো ধামাকা শেয়ার করে দাও। আর 500 সাবস্ক্রাইবার করে দাও, করলেই
কিন্তু সব কিছু আসবে। আর বেশি বকবো না, সাবস্ক্রাইব করে দিও, কেমন লাগলো বলে দিও। আর যেটা মেরে ভিডিও করছি, যাই হোক ইনস্টাতেও অনেক কিছু ভিডিও করেছি, দেখতে হলে ডিসক্রিপশন লিঙ্ক আছে। দেখা যাবো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর মিনি ব্লগ দেখতে হলে তুমি সাবস্ক্রাইব করে দাও। তো টাটা।